দিনটা ছিল 9 জানুয়ারি 2025। আগরতলা থেকে 12520 আগরতলা মুম্বাই লোকমান্য তিলক এসি সুপারফাস্ট এক্সপ্রেস ধরে দীর্ঘ 1791 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা গেছিলাম প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। আর ত্রিপুরার যারা আমার এই ভিডিও দেখছেন, যারা এইবারে কুম্ভ মেলায় যেতে পারেননি বা স্নান করতে পারেননি, তবে হলপ করে বলতে পারি আমার আগের পর্বের কুম্ভ মেলার ভিডিওটা দেখার পর তাদের ইচ্ছে ভার্চুয়ালি পূরণ হয়ে যাবে, যা আপনারা দেখছেন আপনাদের 6 ইঞ্চি থেকে 60 ইঞ্চি স্ক্রিনে। তবে এইবারে কুম্ভ মেলা শুধু কুম্ভ মেলা ছিল না, ছিল আমার অখণ্ড ভারতবর্ষের চিত্র। সত্যি ত্রিপুরা থেকে গিয়ে সেদিন কুম্ভ নয়, সেদিন দেখলাম আমার ভারতবর্ষকে, যেখানে ধনী দরিদ্রের ভেদাভেদ মুছে গিয়ে সবাই আজ মিলেছে সঙ্গমে। মনে হলো এই যেন কুম্ভ নয়, এই হলো ভারতবর্ষের সব জায়গার মিলন মেলা। নানা ভাষা, নানা মত, নানা পরিধানের মাঝে এই এক মহামিলন। প্রয়াগরাজ কুম্ভ মেলায় 3 দিন কাটানোর পর আমরা চলে গেছিলাম বেনারসের উদ্দেশ্যে। আর এই ভিডিওতে আপনাদের দেখাবো বেনারস ভ্রমণ এবং সেই বিখ্যাত বেনারসের গঙ্গা আরতি, যা হয় বেনারসের 80 ঘাটে। প্রয়াগরাজ থেকে আমরা একটা গাড়ি ভাড়া করে নিলাম বেনারসের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর যেতে যেতে রাস্তায় কিন্তু এই হোটেলে আমরা আমাদের টিফিনটা সেরে নিলাম। তো আবারও টিফিন সেরে আমরা রওনা দিলাম বেনারসের উদ্দেশ্যে। আমরা কিন্তু প্রয়াগরাজ থেকে বেনারস যেতে আমাদের অতিক্রম করতে হবে 122 কিলোমিটার পথ, আর মোটামুটি 3.5 ঘন্টা আমাদের লাগবে কিন্তু প্রয়াগরাজ থেকে এই বেনারস যেতে। তো আমরা ফাইনালি চলে আসলাম বেনারস। আমরা এখন দুপুরে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপর আমরা হোটেলে উঠবো। আমরা চলে আসলাম স্বদেশ ধাবাতে। আর এই হলো সেই বিখ্যাত 80 ঘাট। বেনারসের এই 80 ঘাটেই প্রতিদিন সন্ধ্যা 6টায় গঙ্গা আরতি শুরু হয়। তো সন্ধ্যায় আপনাদের অবশ্যই গঙ্গা আরতি দেখাবো। আমরা আসবো এই ঘাটে, এসে দেখাবো গঙ্গা আরতি। আমরা এখন নৌকা ভ্রমণ করব। আমরা দশাশ্রমের ঘাট থেকে নৌকা নিলাম। অনেক কিন্তু দালাল চক্র আছে, আপনাদের কিন্তু অবশ্যই দরদাম করে তারপর নৌকো আপনি ঠিক করবেন। প্রথমে আমাদের নৌকা ভাড়া বলল 3000 টাকা, আমরা দরদাম করে 1800 টাকা দিয়ে ঠিক করলাম এই নৌকা। আর আমাদের এই বোট কিন্তু নিয়ে যাবে দশাশ্রমের ঘাট থেকে হরিশ্চন্দ্র ঘাট পর্যন্ত, আবার হরিশ্চন্দ্র ঘাট থেকে দশাশ্রমের ঘাটে এনে আমাদের কিন্তু নামিয়ে দেবে। রেণু রনা রনা
আর দেখুন কি পরিষ্কার পরিচ্ছন্ন সেই পবিত্র গঙ্গার জল। আর এইখানে কিন্তু মোট 84টা ঘাট আছে। আর আমরা মোটামুটি 3 ঘন্টার জন্য কিন্তু এই নৌকাটা বুকিং করলাম। আর আপনারা এখানে শেয়ারও নিতে পারবেন নৌকা, 100 টাকা করে কিন্তু মাথা পিছু লাগবে শেয়ারে যদি আপনারা নৌকা নেন। আর দশাশ্বমেধ ঘাটের পাশেই রয়েছে অহল্যা ঘাট, তারপরে রয়েছে শীতলা ঘাট, আশি ঘাট, যেখানে আশি নদী এসে গঙ্গায় মিলিত হয়েছে। তো আমরা এই সব ঘাটগুলা কিন্তু ঘুরছি এখন এই নৌকার মাধ্যমে। দিনের বেলায় আমরা নৌকায় সমস্ত ঘাটগুলা ঘুরে নিলাম। তারপর এখন আমরা হোটেলে চারো যাব। হোটেল থেকে তারপর সন্ধ্যায় আপনাদের দেখাবো গঙ্গা আরতির সেই দৃশ্য। দেখো এই যে আমরা সবাই পিকনিক খাই। নৌকা ভ্রমণে সমস্ত ঘাট ঘুরে এসে আমরা আবার চলে আসলাম একটা আশ্রমে। আমরা এখানে প্রসাদ গ্রহণ করি। প্রসাদ গ্রহণ করে সন্ধ্যায় আমরা কিন্তু আপনাদের গঙ্গা আরতি দেখাবো। সবাই একসাথে কিন্তু আমরা প্রসাদ গ্রহণ করছি এই মন্দিরে। सब जग को न्याता मैया, सब जग को न्याता। पापहार पुना कुमार राम रामी रामी रमे रामी मनोरमी। সত্যি মন জুড়িয়ে গেল। ত্রিপুরা থেকে গিয়ে এত দূর গিয়ে আমরা এই গঙ্গা আরতি দেখলাম। সত্যি মনের মধ্যে একটা আবেগ, একটা অনুভূতি সৃষ্টি হলো। এই ছিল কিন্তু আশি ঘাটের গঙ্গা আরতির দৃশ্য। তারপর আমরা চলে গেছিলাম বেনারস থেকে অযোধ্যার রাম মন্দিরে। আমরা বেনারস থেকে বন্দে ভারত এক্সপ্রেস দিয়ে গেছিলাম অযোধ্যা রাম মন্দির দেখতে। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। সবাই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।
আর এই হলো আমাদের বন্দে ভারতের খাওয়া। আমাদের দিয়েছে একটা মাখনা, একটা লস্যি, একটা স্যান্ডউইচ এবং একটা কেক।